হাই ফ্রেন্ডস, আজকের ভিডিওতে ইউনিট ডিজিট কিভাবে বের করতে হয় সেটা শিখব এবং এক্সাম পেপারে আসা ইউনিট ডিজিট থেকে সমস্ত টাইপের কোশ্চেন আমরা ডিসকাস করব। ওকে ফ্রেন্ডস, লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্টের কোশ্চেনে বলেছে ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ, একটা নাম্বার দিয়ে দিয়েছে, 4টা নাম্বারের মাল্টিপ্লিকেশান দিয়ে দিয়েছে। যেহেতু ইউনিট ডিজিট বের করতে হবে তাহলে আমরা ইউনিট ডিজিট নিয়ে ডিল করব। তাহলে প্রথম নাম্বারের ইউনিট ডিজিট কত আছে? 7। তাহলে 7-এর সাথে 9 গুণ করবো। 9 গুণ করলে কত হয়? 63। তাহলে 63-র আবার ইউনিট ডিজিট নেব। 63-র ইউনিট ডিজিট কত? 3। তাহলে 3-র সাথে আবার 4 গুণ করব, কত হচ্ছে? 12। সেটার আবার ইউনিট ডিজিট নেব 2। 2-র সাথে আবার কত গুণ করব? 3। তাহলে আমাদের ইউনিট ডিজিট এসে যাবে 6। এইভাবে ইউনিট ডিজিট বের করতে হয়। তাহলে কোশ্চেন 1-এর অ্যান্সার এসে যাবে 6। এবার কোশ্চেন 2 দেখো, অনেকগুলো নাম্বারের মাল্টিপ্লিকেশান দিয়ে দিয়েছে। যখনই দেখবে ইউনিট ডিজিট কোথাও 5 আছে, এখানে দেখো 5 আছে, তাহলে আমি দেখব ওই নাম্বারের মধ্যে কোনো জোড় সংখ্যা আছে কি না। দেখো এই সংখ্যাটা জোড় আছে 824, এখানে 4 আছে। তাহলে 5-এর সাথে যখনই 4 গুণ হয়ে যাবে তাহলে 5 4-এ কত? 20। যখনই 0 এসে যাবে তাহলে ওই সংখ্যাটা যাই কিছু হোক না কেন, যাই কিছু নাম্বার দেওয়া হোক না কেন, তার ইউনিট ডিজিট সবসময় 0 আসবে। একটা 0 এসে যাওয়া মানে তার ইউনিট ডিজিট সবসময় 0 আসবে। তাহলে 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার এসে যাবে 0। এবার নেক্সট কোশ্চেন দেখি কী আছে। বলছে ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ মাল্টিপ্লিকেশান অফ অল অড প্রাইম নাম্বারস। তাহলে প্রথমে আমরা জানবো প্রাইম নাম্বারস কী হয়। প্রাইম নাম্বার সেই নাম্বারগুলো যার দুটো ফ্যাক্টর থাকে। 1 থাকে, একটা ফ্যাক্টর হয় 1, আর একটা ফ্যাক্টর সংখ্যাটা নিজেই। সাপোজ 3 একটা প্রাইম নাম্বার, এর দুটো ফ্যাক্টর হয়, একটা হয় 1 আর একটা সংখ্যাটা নিজেই 3। কারণ 3কে ওই 1 দিয়ে ভাগ করা যায় আর 3 দিয়ে ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে সেই সব সংখ্যাগুলোই হবে প্রাইম নাম্বার যাদের ওই দুটো ফ্যাক্টর থাকে। তাহলে আমাদের প্রাইম নাম্বারগুলো যেমন হয় 2, 3, 5, 7, 11, 13 অ্যান্ড সো অন, এরকম চলতে থাকে। এই কোশ্চেনে বলেছে মাল্টিপ্লিকেশান অফ অল অড প্রাইম নাম্বার জিজ্ঞেস করেছে। তাহলে আমি 2 তো ইভেন, তাহলে 2 আমরা নেব না। তাহলে অড প্রাইম নাম্বার মাল্টিপ্লিকেশান বলেছে, তাহলে 3 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 11 ইন্টু 13। তাহলে এই কোশ্চেনটাই দেখো, একটা নাম্বার আছে 5, 5-এর সাথে কোনো যদি অড নাম্বার মাল্টিপ্লাই করা হয় তাহলে ইউনিট ডিজিট সবসময় 5ই আসবে। তাহলে কোশ্চেন নম্বর 3-র অ্যান্সার এসে যাবে 5। এইবার কোশ্চেন 4 দেখো, ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ মাল্টিপ্লিকেশান অফ অল প্রাইম নাম্বারস। এখানে অল প্রাইম নাম্বার বলেছে, তার মানে আমার 2ও আসবে, 3 আসবে, 5 আসবে, 7 আসবে, 11 আসবে, সব কিছু আসবে, এরকম করে চলতে থাকবে। তাহলে এখানে যেহেতু 2 আছে আর 5 আছে, তাহলে এই দুটোর যদি গুণ করা হয় তাহলে 10 আসছে। আর ইউনিট ডিজিট 0 সবসময়ই হবে যদি একটা 0 এসে যায়। তাহলে একটা 0 এসে গিয়েছে মানে কি, আমার এই কোশ্চেনটার সবসময় ইউনিট ডিজিট 0ই আসবে। তাহলে কোশ্চেন নম্বর 4-এর ইউনিট ডিজিট হবে 0। মানে নেক্সট কোশ্চেন দেখি কী আছে। বলছে ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ 97 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালকে এভাবে ভাঙতে হয়, 97 আছে তাহলে প্রথমে 97 লিখব, তারপরে গুণ করে 96, এরকম মাল্টিপ্লিকেশান চলতে থাকবে পুরো 1 পর্যন্ত। 95, 94 এরকম করে চলতে থাকবে 1 পর্যন্ত, ইন্টু 2 ইন্টু লাস্টে 1। তাহলে এখানে দেখো আমার ইউনিট ডিজিট একটা 5 আছে, আর দেখো জোড় সংখ্যাও আছে। তাহলে 5-এর সাথে কোনো জোড় সংখ্যা গুণ করলেই 0 আসে। তাহলে 0 আসা মানে আমার ইউনিট ডিজিট সব সময় 0 আসে। তাহলে কোশ্চেন নম্বর 5-এর ইউনিট ডিজিট হবে 0। এবার কোশ্চেন 6 দেখি। বলছে ইউনিট ডিজিট অফ 2 টু দি পাওয়ার 5। এইরকম টু দি পাওয়ার কিছু থাকলে এই রকমের জন্য একটা কনসেপ্ট শিখতে হয়। চলো আমরা প্রথমে সেই কনসেপ্টটা শিখে নিই। কনসেপ্ট আছে 0156। কোনো সংখ্যার যদি লাস্টে মানে ইউনিট ডিজিট যদি 0156 হয়, তার পাওয়ার যাই কিছু হোক না কেন ইউনিট ডিজিট ওই নাম্বারটাই হবে। মানে 0-এর পাওয়ার যাই কিছু হোক না কেন 0 হয়, 1-এর পাওয়ার যাই কিছু হোক না কেন 1 হয়, 5-এর পাওয়ার যাই কিছু হোক না কেন 5 হয়। যেমন দেখো 5 টু দি পাওয়ার 1 কত? 5। 5 স্কোয়ার কত? 25, ইউনিট ডিজিট 5। 5-এর কিউব কত? 125, ইউনিট ডিজিট কত? 5। সেরকমভাবে 6-এর ক্ষেত্রেও সেম, 6-এর পাওয়ার যাই কিছু হোক না কেন ইউনিট ডিজিট সবসময় 6ই হবে। তাহলে আমরা জেনে নিলাম 0156-এর ইউনিট ডিজিট যদি থাকে ওইগুলো, তার পাওয়ার যাই কিছু হোক না কেন ওই নাম্বারটাই আসবে। এইবার দেখো 49, 4 টু দি পাওয়ার 1 কত হয়? 4।
ফোর স্কোয়ার কত হয় 16, 4 কিউব কত হয় 64, তারপরে কত হয় 256। ঠিক আছে, এখানে দেখো যখনই পাওয়ার যখন অড হচ্ছে এই 4 তখন আসছে ইউনিট ডিজিট, যখন পাওয়ার যখন ইভেন হচ্ছে তখন ইউনিট ডিজিট 6 আসছে। তাহলে 4-এর ক্ষেত্রে পাওয়ার যখন অড হবে তখন 4 আসবে, আর পাওয়ার যখন ইভেন হবে তখন 6 আসবে। সেম রকমভাবে 9-এর ক্ষেত্রেও সেম, পাওয়ার যখন অড হবে তখন 9 আসবে, পাওয়ার যখন ইভেন হবে তখন 1 আসবে। তাহলে আমরা 0, 1, 5, 6, 4, 9 এগুলো দেখে নিলাম। এইবার 2, 3, 5, 7, 8 দেখব। 2 টু দি পাওয়ার 1 কত হয় 2, তারপরে কত হয় 4, তারপরে কত হয় 8, 2-এর কিউব 8, 2 টু দি পাওয়ার 4 কত 16, 2 টু দি পাওয়ার 5 কত 32, তারপরে 2 টু দি পাওয়ার 6 কত 64। এখানে দেখো একটা জিনিস, প্রথম এই যে দেখো 2, 4, 8, তারপরে ইউনিট ডিজিট কত 6, তারপরে আবার 2, 4, তারপরে আবার ইউনিট ডিজিট আসবে 6, মানে 4টা সাইকেলের পর 4টা পাওয়ারের পর আবার ইউনিট ডিজিট দেখো রিপিট হচ্ছে 2, এই যে 2, 4, 2, 4 ইউনিট ডিজিট রিপিট হচ্ছে। তাহলে এইসব যখন এইরকম প্রবলেম যখন সলভ করা হবে, যার ইউনিট ডিজিট 2 থাকবে তার পাওয়ার যাই থাকুক না কেন, আমরা পাওয়ারটাকে প্রথমে 4 দিয়ে ভাগ করে নেব, কারণ আমাদের 4টা সাইকেলের পর ইউনিট ডিজিট রিপিট হচ্ছে। 4 দিয়ে ভাগ করে নেব, রিমাইন্ডার যত হবে সেইটার পাওয়ার করে দিলেই আমাদের ইউনিট ডিজিট এসে যাবে। সেম রকমভাবে 3, 5, 7, 8 এইগুলো সব এই 4 সাইকেলের পর ইউনিট ডিজিট রিপিট হতে থাকে। তাহলে আমরা 0, 1, 5, 6 জেনে নিলাম, 4, 9 জেনে নিলাম, 2, 3, 5, 7, 8 জেনে নিলাম। এইগুলোর 2, 3, 5, 7, 8 যদি ইউনিট ডিজিট থাকে তাহলে এই তার পাওয়ারগুলো 4টা সাইকেলের পর রিপিট হতে থাকে ইউনিট ডিজিট। এইবার আগের কোশ্চেনটা দেখব, কোশ্চেনটা কি বলেছিল। এখানে বলেছে 2 টু দি পাওয়ার 5, তাহলে 5কে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হয় 1, কারণ আমরা জানি আগেই শিখে নিয়েছি যে রিমাইন্ডার বের করব। তাহলে 2 টু দি পাওয়ার 1 হয়ে যাবে, তাহলে ইউনিট ডিজিট হয়ে যাবে 2। এমনি জেনারেলি দেখো 2 টু দি পাওয়ার 5 মানে কত হয় 32, ইউনিট ডিজিট কত 2, তাহলে আমার এইরকম যে কনসেপ্টটা শিখেছি সেখান থেকে এসে যাবে আমার ইউনিট ডিজিট 2। তাহলে দেখি আর কোশ্চেন কী আছে। এই যেমন 7 নম্বর কোশ্চেন 33 টু দি পাওয়ার 34, তাহলে আমার ইউনিট ডিজিট আছে 3। এইবার 34কে আমরা কী করব 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার নেব, 4 দিয়ে ভাগ করলে 2 রিমাইন্ডার হয়, তাহলে রিমাইন্ডার যেটাই থাকবে সেটাই মাথায় বসিয়ে দেবো। তাহলে 3 স্কোয়ার, এটার ইউনিট ডিজিট কত হবে 9, তাহলে 7 নম্বর কোশ্চেনের ইউনিট ডিজিট হয়ে যাবে 9। এবার পরের কোশ্চেনটা দেখি। 52 টু দি পাওয়ার 236 বলেছে, তাহলে আমরা 4 দিয়ে ভাগ করব পাওয়ারকে। 4 দিয়ে বড় সংখ্যা থাকলে জাস্ট লাস্টের দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করলেই এসে যায়। তাহলে 36কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে এটা পুরোপুরি ভাগ চলে যাচ্ছে, তাহলে এখানে রিমাইন্ডার 0। কিন্তু এখানে তাহলে সাইকেল কি রিপিট হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে যখনই রিমাইন্ডার 0 এসে যাবে তখনই মাথায় 4 দিয়ে দেবো। তাহলে 2 টু দি পাওয়ার 4 কত হচ্ছে 16, তাহলে ইউনিট ডিজিট হয়ে যাবে 6। এই কোশ্চেনের ইউনিট ডিজিট হয়ে যাবে 6। এবার পরের কোশ্চেন দেখো 94 টু দি পাওয়ার 117 বলে দিয়েছে। আমরা আগেই শিখে নিয়েছি যে 4-এর পাওয়ার যখন অড হবে তখন 4 নিজেই আসে, তাহলে এইটার ইউনিট ডিজিট কত হবে 4। তাহলে 9 নম্বর কোশ্চেনের ইউনিট ডিজিট হয়ে গেল 4। কত ইজিলি আমরা বের করে নিতে পারছি জাস্ট কনসেপ্টটা শেখার জন্য। সে কনসেপ্টটা ভালোভাবে শিখে নিলেই বাস সব কোশ্চেনের অ্যান্সার এসে যাবে। এবার নেক্সট কোশ্চেন কী বলেছে দেখি। বলেছে ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ 6 টু দি পাওয়ার 1137 মাইনাস 5 টু দি পাওয়ার 1138। দেখলে মনে হবে যেন কোশ্চেনটা খুব বড় আছে, কিন্তু দেখো আমরা আগেই শিখে নিয়েছি 6 টু দি পাওয়ার যাই কিছু হোক না কেন তার ইউনিট ডিজিট সবসময় 6 থাকে। তাহলে এটাকে ভাঙলে যাই কিছু থাকুক না কেন তার ইউনিট ডিজিট কত থাকবে 6 লিখে নেব। 5 টু দি পাওয়ার যাই কিছু হোক না কেন তার ইউনিট ডিজিট সবসময় 5 হয়, তাহলে মাইনাস করলেই কী আসবে ইউনিট ডিজিট 1 আসবে। তাহলে 10 নম্বর কোশ্চেনের ইউনিট ডিজিট হয়ে যাবে 1। I think this video will be very beneficial to you. যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।